ওং নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি? জীবনের মূল উদ্দেশ্য কি? মানুষ এই সংসারে কেন জন্মগ্রহণ করল? এমন কি আছে ভগবদ্গীতায় যা একজন মানুষকে ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দেয়? বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দুদের জন্য একটি পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজের মিত্র অর্জুনকে যে জ্ঞানই দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জীবনের রহস্য নিজের কথার মাধ্যমে অর্জুনকে বুঝিয়েছিলেন। বন্ধুরা, সেই কথাগুলো আজও প্রত্যেকটি মানুষের জীবনে ততটাই মাহাত্ম্যপূর্ণ ও সঠিক দিশা দেখায় যতটা মহাভারতকালে অর্জুনের জন্য ছিল। বন্ধুরা, আপনি যদি কখনো কোনো সময়ে নিজের জীবনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার সেই সমস্যার সমাধান এই শ্রীমদ্ ভগবদ্গীতাতে অবশ্যই পাওয়া যাবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 9টি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন। তার আগে শ্রোতা বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 12তম অধ্যায়ে বলেছেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর এখন যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। বন্ধুরা, আপনি যে বিষয়ে মন খারাপ করে থাকুন না কেন তা ভুলে যান। বর্তমানে যদি কিছু আপনাকে খুবই দুঃখ দিয়ে যাচ্ছে, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো ভালো কারণই থাকবে। এটা এমন একটি চক্র যা আপনাকে স্বীকার করতেই হবে। এই জন্য গতকালের ও ভবিষ্যতের কথা ভেবে কষ্ট পাওয়া বন্ধ করুন। আপনার কাছে এখন এই বর্তমান সময় আছে। এই বর্তমান জীবনকে খুশিতে ও আনন্দের সঙ্গে কাটান। দ্বিতীয়ত, পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। একটি ক্ষণে আপনি রাজা হয়ে থাকতে পারেন, আবার পরক্ষণে আপনি ফকিরও হয়ে যেতে পারেন। এই পৃথিবী স্থির নয়, এটি সব সময় ঘুরতে থাকে। দিন শেষ হওয়ার পর রাত আসে, আবার অনেক গরম কষ্টের মধ্যে থাকার পরও এক সুখময় ঠান্ডা আবহাওয়া আসে। অর্থাৎ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সংসার, এখানে ভালো এবং খারাপ সব কিছুই রয়েছে। এই কথাগুলি এই বিষয়টি প্রমাণ দেয় যে পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। এই জন্য সেই কারণগুলোকে ভেবে কখনোই দুঃখিত হতে নেই যেগুলো আপনার জীবনে নিশ্চিত নয়, বরং সেই পরিবর্তনকে স্বীকার করে নেওয়া আপনার সকল কঠিন পরিস্থিতিতে খুশি থাকার শক্তি দেবে। তৃতীয়ত বন্ধুরা, তৃতীয় যে কথাটি তা হলো ধ্যান। এই ধ্যানের ফলে মন একটি প্রদীপের শিখার মতো অটুট হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের প্রধান সমস্যা হলো আমরা নিজেই নিজেকে ভালোভাবে জানি না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কখনো নিজেকে ভেতর থেকে বোঝার চেষ্টাই করে না। কখনো যে নিজের অন্তরাত্মার সঙ্গে নিজের সংযোগ সাধন করা, তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কখনো প্রয়াসই করেনি। ধ্যান আমাদের ভিতরের অন্তরাত্মার সঙ্গে আমাদেরকে পরিচয় করায়, আর আমরা যখন ভিতর থেকে নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারি তখন আমরা এটা বুঝতে পারি যে এই জীবন আসলে কি, আমরা কি করতে চাই, আমাদের জীবনের লক্ষ্য কি। সেই সমস্ত কিছু বিষয় আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে ওঠে। ধ্যান যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। এই কারণে আমাদের সকলেরই উচিত প্রত্যেক দিন ধ্যান করা। চতুর্থত, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 2তম অধ্যায়ে বলেছেন, সকলে খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যেতে হবে। বন্ধুরা, আজকে আমাদের বেশিরভাগ মানুষের জীবন অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে সব সময় মানুষ অর্থের পিছনে ছুটে চলেছে, কিন্তু মানুষ এই বিষয়টি সম্পর্কে অজ্ঞাত যে এই সকল অর্থ কি তারা তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে? না বন্ধুরা, কখনোই পারবে না। আমরা সকলে খালি হাতে এসেছি এবং খালি হাতেই আমাদের ফিরে যেতে হবে, কিন্তু তার সত্ত্বেও মানুষ এটা বুঝে উঠতে পারে না বা বোঝার চেষ্টা করে না যে সে কেন এত বিপুল পরিমাপে অর্থের পিছনে ছুটে চলেছে। এটা সম্পূর্ণ অর্থহীন। জরুরি এটা নয় যে আপনি কতটা পরিমাণ ইনকাম করলেন, জরুরি হলো এটা
যে আপনি যতটা পরিমাণ উপার্জন করেছেন তার মধ্যে আপনি কতটা পরিমাণ খুশি থাকতে পেরেছেন। আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের পুরো জীবনটাকে সুখময় করে রাখা। কিন্তু বর্তমানে এখনকার মানুষের চিন্তাধারা এমন এসে দাঁড়িয়েছে যে তার কাছে এখন যা আছে, যখন সে তার থেকেও আরও অধিক মাত্রায় পৌঁছাবে সে তখনই খুশি হবে, এরকম ভেবে থাকে। এই কারণে মানুষ অর্থের পিছনে দৌড়াতে থাকে এবং তার জীবনে সে সুখ অনুভব করতে পারে না। পঞ্চমত, মানুষ বিশ্বাসের উপর নির্ভর করেই বড় হতে থাকে। আপনি যেমনটা বিশ্বাস করবেন ঠিক সেরকমই হয়ে উঠবেন। বন্ধুরা, যা আপনি ভেবে থাকেন এবং যে বিষয়গুলির উপর আপনি বিশ্বাস করেন আপনার সঙ্গে সেরকমটাই হয়। যদি আপনি এটা বিশ্বাস করে চলেন যে আপনি একজন ঠান্ডা মাথার হাসি খুশি থাকা মানুষ, তাহলে আপনি সেরকমভাবেই হাসি খুশি থাকবেন। আর আপনি যদি নেগেটিভ বিষয়গুলো বিশ্বাস করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি দুঃখী হয়ে যেতে থাকবেন। আর যদি আপনি বিশ্বাস করেন যে আজকের দিনটি ভালো, তাহলে সত্যি সে দিনটি আপনার ভালো কাটবে। বন্ধুরা, এই জিনিসটি একবার হলেও নিজের জীবনে অবশ্যই প্রয়োগ করে দেখবেন। আপনি যেরকমটা হতে চান সেটা আগে নিজেকে নিজে বিশ্বাস করিয়ে নিন। ষষ্ঠত, কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে বলেছেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার এই উক্তিটি আমাদের সকলের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ। আমরা সব সময় ভালো বাড়ি, গাড়ি এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্য কাজ করে থাকি, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই জীবনকে একটি দৌড়ের প্রতিযোগিতা মনে করে এভাবে দৌড়াচ্ছে যে সে যেন খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারে। সে সমস্ত মানুষের কাছে এই বিষয়টি এখানেই শেষ হয়ে যায় না। তারা যখন নিজেদের লক্ষ্য পূরণ করে নেয় তখন তাদের সামনে আবার আরেকটি লক্ষ্য এসে দাঁড়ায়। এভাবে একটার পর একটা লক্ষ্য আসার ফলে সেই মানুষটা এটাই মনে মনে ভাবতে থাকে যে যখন সেই লক্ষ্য পূরণ হবে তখনই আমি খুশি হব, না হলে হব না। এভাবে তার জীবন কেটে যায় এবং সারা জীবন তার দুঃখেই কাটে। কখনো সে আনন্দিত হয়ে খুশি মনে থাকতে পারে না। তাই বন্ধুরা, এই বিষয়গুলো এড়িয়ে চলা আমাদের সকলেরই প্রয়োজন। নিজের লক্ষ্য বানানোর সাথে সাথে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। বন্ধুরা, সব সময় মনে রাখবেন, জীবন একটি যাত্রা, না তো এটি একটি প্রতিযোগিতা। তার জন্য জীবনের এই সম্পূর্ণ যাত্রাটিকে সুখময় করে তুলুন। সপ্তমত, বন্ধুরা, সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হলো সন্দেহ। মনে সন্দেহ নিয়ে জীবন যাপন করলে কখনোই খুশি মেলে না, না তো সেটা এই মৃত্যুলোকে, না তো পরলোকে। বন্ধুরা, সংশয় অর্থাৎ সন্দেহ আমাদের মস্তিষ্কে একটি অস্পষ্ট পর্দা এনে দেয়। সন্দেহ আমাদেরকে ভীতু ও অস্থির করে তোলে। সন্দেহের কারণে ব্যক্তি কখনো ভরপুর সাহস নিয়ে নির্ণয় নিতে পারে না। আর এই সন্দেহের কারণেই একটি মানুষ নিজের সঠিক কর্ম করার পরও একজন অসফল ব্যক্তির মতো জীবনযাপন করতে থাকে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে সন্দেহকে বাইরে বের করে ফেলে দিন। মানুষ নিজের বিচারের মাধ্যমে অনেক বড় হতে পারে, আবার এই বিচারের মাধ্যমেই নিজেকে অনেক নিচে নামিয়েও দিতে পারে। কেননা সকল ব্যক্তি নিজের বন্ধু এবং শত্রু দুইই হয়। অষ্টমত, বন্ধুরা, আপনার সব থেকে নিজের ও কাছের বন্ধু হলো আপনি স্বয়ং নিজেই। আপনার সকল সমস্যার সমাধান আপনি সব থেকে ভালো ও সঠিকভাবে করতে পারবেন। যদি আপনি আপনার সমস্যার জন্য 10 জন বন্ধুর কাছে গিয়ে সমাধান চান, তাহলে আপনি সঠিক সমাধান পাবেন না, কিন্তু তাদের কাছে অন্যান্য সমাধান থাকবে, যা আপনি গ্রহণ করার পূর্বে অন্তত একবার হলেও ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কোন সমাধানটি সব থেকে ভালো যাচ্ছে। সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। এই কারণে নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সমস্যায় পড়লে সঠিক বিচার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। নবমত, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 11তম অধ্যায়ে বলেছেন। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আত্মা না তো কখনো জন্ম নেয়, না তো কখনো এর মৃত্যু হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে সব সময় ভীত হয়ে থাকলে আমরা আমাদের জীবনে কিছুই পাবো না।
ভয় এবং চিন্তা হলো এমন একটি জিনিস যা আমাদের সুখের পথে অনেক বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদেরকে পূর্ণরূপে নিজেদের মনকে এগুলোর থেকে বের করা উচিত। কিন্তু বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমাদেরকে ভয় অবশ্যই পেতে হবে। যেমন ধরুন, কোনো খারাপ কাজ করা, অধর্ম করা, মিথ্যা কথা বলা প্রভৃতি খারাপ কর্ম করার ক্ষেত্রে আমাদের সর্বদা ভয় পাওয়া উচিত। বন্ধুরা, সর্বশেষে এটাই বলবো যে ভগবদ্গীতা হলো একটি সম্পূর্ণ জ্ঞানের সাগর, যার ছিটে ফোঁটাও যদি কোনো মানুষের উপরে পড়ে, সেই মানুষ বহিঃতর জ্ঞানী হয়ে ওঠে। এই ভগবদ্গীতার সামান্য পরিমাপ্য জ্ঞানও যদি কেউ নিজের জীবনে গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেই ব্যক্তির জীবন ধনধান্য হয়ে উঠবে। এই কারণে সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের প্রত্যেকেরই পড়া উচিত এবং তার মধ্যে যে লুকিয়ে থাকা জ্ঞান রয়েছে তা নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।